নমস্কার, আমি মৌসুমী। আপনারা দেখছেন নিউজ আপ ডেইলি। এই মুহূর্তে আমরা রয়েছে শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাব। এবছরে কি বিশেষ আকর্ষণ রয়েছে এবং কি প্রস্তুতি চলছে দুর্গাপুজোর, সেই চিত্রই কিন্তু আমরা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। আর মাত্র কিছুদিন বাকি দুর্গাপুজোর। বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা উৎসব। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। জোর কদমে চলছে পূজা মণ্ডপ তৈরির কাজ। ঠিক তেমনই শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার এবার ৪৩তম বর্ষে পদার্পণ করতে চলেছে। ইতিমধ্যেই জোর কদমে চলছে তাদের পুজো মণ্ডপ তৈরির কাজ। তাদের এবারের থিম পাথরে প্রাণ, যার মধ্য দিয়ে তুলে ধরা হবে প্রকৃতির সম্পর্ক সমাজের সাথে কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রায় ৩২ লক্ষ টাকার বাজেটের এই পুজো এবার নজর কাড়তে চলেছে শহর শিলিগুড়িবাসীদের। এছাড়াও তাদের প্রতিমাতেও বিশেষ চমক থাকছে, যা নজর কাড়বে সকলের। পাশাপাশি মণ্ডপ সজ্জা ও আলোকসজ্জাতেও থাকছেই বিশেষ চমক। এবং এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধনী করা হবে আগামী ৭ই সেপ্টেম্বর, পুজোর চতুর্থীর দিন। সব মিলিয়ে প্রত্যেকবারের মতো এবারও শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো এক বিশেষ চমক দিতে চলেছে শিলিগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীকে। আমাদের এবার ৪৩তম বর্ষ। এবার আমাদের থিম হচ্ছে পাথরে প্রাণ। আমরা এটা পুরো থিমটা আমরা করেছি, যেমন হলো আমাদের জল, মাটি, গাছ, পাথর, তাদের যে একটা মিলন রয়েছে, তাকে এই যে গাছ কাটা, জল অপচয় করা, সেইটাই মেসেজটাই এবার আমরা দিতে চলেছি, যে আপনারা গাছ কাটবেন না, জল অপচয় করবেন না, সেই মেসেজটাই এবার তুলে দিচ্ছি। আমাদের বাজেট মোটামুটি ৩০-৩২ মতো হচ্ছে। মণ্ডপ সজ্জাতে আমাদের উত্তরবঙ্গের মধ্যে মনে হচ্ছে আমরা এই প্রথম যে কোনো পাথর, মানে নদীর বোল্ডার পাথর দিয়ে প্যান্ডেল করছি। তো এটা মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে এই প্রথম মনে হয় আমরা করছি। এই ৪ মাস 75% মতন কাজ হয়েছে। তো আমরা চতুর্থ দিন ওপেনিং করবো, যেহেতু তার আগে আমরা কাজ সম্পূর্ণ করে দেবো। এখনও হয়নি, ডিসিশন হয়নি, নিশ্চয়ই কেউ তো থাকবে আমাদের আলোচনার বিষয়টা করবো। দেখেন, দাদাভাই স্পোর্টিং ক্লাবে তো প্রচুর ক্রাউড, তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় আমরা প্রশাসনের থেকে খুব ভালো হেল্প পাই। তার সঙ্গে আমাদের নিজস্ব প্রাইভেট সিকিউরিটি থাকে এবং আমাদের ক্লাবের সকল সদস্যরা থাকে। তারা সবাই মিলে আমরা পুরো মাঠটাকে পরিচালনা করি এবং সুষ্ঠুভাবে পূজাটাকে শেষ করি। মণ্ডপের দ্বারাই প্রতিমা তৈরি করা হচ্ছে। এবং আমাদের প্রতিমা হচ্ছে কুমারটুলি থেকে নীলু পাল বলে একজন, সে আমাদের প্রতিমা তৈরি করছে। নিশ্চয়ই আমাদের দুর্গাপুজো হলো বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ পুজো। আমরা চাই দুর্গাপূজাতে সবাই আসুক, আমাদের পূজা দেখুক, আনন্দ ফুর্তি করুক এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনায়। আমার নাম রবিশঙ্কর চক্রবর্তী, আমি পূজার সেক্রেটারি। ধন্যবাদ।